নমস্কার, আয়াম বোসের আবারও একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। আমার মনে হয় সেটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখুন, পশ্চিমবঙ্গে অবশেষে পরিবর্তন এসেছে। আপনারা জানেন 25শে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী তিনি শপথ গ্রহণ করেছেন। এরপর থেকে আমরা ভীষণভাবে আশাবাদী। কি আশাবাদী? নতুন সরকার আমাদের জন্য বহু কিছু করবে। দেখুন, এত অভিযোগ বাম আমল নিয়ে এত অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। 34 বছরের গল্প শুনিয়েছে। তৃণমূল কংগ্রেসের 15 বছরের জামানা শেষ। আজকে সমস্ত অতীত করে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, যে কারণে এই বিশাল ম্যান্ডেট, অনেক চিন্তা ভাবনা করে মানুষ ভোট দিয়েছে কাদের? বিজেপি নেতা আপনাদের। তাদের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। আবারও বলছি না, এই 15 বছর ধরে না আমরা টিভির পর্দায় তাকিয়ে থাকতে থাকতে আমাদের মাথা ব্যথা হয়ে গিয়েছে। আমরা একটা মানুষকে সহ্য করেছি 15টা বছর ধরে। মমতা বন্দ্যোপাধ্যায়, তার মুখ্যমন্ত্রিত্ব যতই এগিয়েছে ততই আমরা রঙ্গ দেখেছি, তামাশা দেখেছি, কমেডি দেখেছি। আমাদের মধ্যে ক্ষোভ বেড়েছে, বিক্ষোভ বেড়েছে। আর ঠিক উল্টোভাবে আমাদের মনে অনেক আশারও সঞ্চয় হয়েছে যে আগামী দিনে আমরা কি অনেক কিছু পেতে পারি না, যেগুলো আমরা অন্যান্য রাজ্যে দেখি। কিন্তু এবার বিজেপি আপনাদেরকে বলছি, আমাদের স্বপ্নগুলো পূরণ করবেন তো? হ্যাঁ, আর কবে? অরিজিৎ সিং সে বিখ্যাত গানের লাইন। এবার আপনাদের কাছে আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি, আর কতদিন এই রাজনৈতিক কাঁদা ছোড়াছুড়ি? এবার তো বন্ধ হবে আশা করি। প্রতিদিন সন্ধ্যাবেলায় মেকি তর্ক, অভাব অভিযোগ নিয়ে এই যে বাঙালির দিন কাটছিল, সেটা নিশ্চয়ই এবার শেষ হবে। 100 দিনের কাজ, টাকা পাচ্ছি না, এত টাকা ঋণ, কি করে চালাবো, এই অভিযোগগুলো শুনতে হবে না। এবার মোদিজি, আপনার ডবল ইঞ্জিন সরকার, 2 হাতে লাড্ডু এবার আপনারই হাতে, একটা সেন্ট্রালে একটা বেঙ্গলে। তাহলে কি বাঙালির সত্যিকারের উন্নয়ন এবার হচ্ছে? ভুলে যান তৃণমূল, ভুলে যান সিপিআইএম, সমস্ত কিছু এই মুহূর্তে অতীত। তাহলে মোদিজি, আমাদের স্বপ্ন কি বাস্তবায়িত হচ্ছে শুভেন্দু অধিকারীর হাত ধরে? আপনার কাছে আমরা সকলে করজোরে অনুরোধ করছি, যে প্রতিশ্রুতিগুলো দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, সেই প্রতিশ্রুতিগুলো সত্যি পালন করবেন তো? আর আমরা শুনতে চাই না 34 বছরের সেই বাম জামানা। ভালো লাগছে না, বিশ্বাস করুন। তারা শিল্প তাড়িয়ে দিয়েছে, তাদের সময় পশ্চিমবঙ্গে শিল্প ব্যবসা সব কিছু লাটে উঠেছিল। এইসব তো কত বলেছে তৃণমূল। এই সকল লাটে ওঠার গল্প বলেই তো এতগুলো দিন কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কি দেখলাম? আমরা দেখলাম চারিদিকে নীল সাদা রং, ফলস মূর্তি বসানো, মহাপুরুষদের নিয়ে উৎসব, ক্লাবে ক্লাবের টাকা। সেসব এখন তো অতীত, বারবার বলছি। আপনারা কি বলেছিলেন? ওই যে বললাম, ডবল ইঞ্জিন সরকার। তাহলে এবার শুরু হবে তো? মানে ডবল ইঞ্জিন সরকার মানে কেন্দ্র রাজ্যের সমন্বয় যদি না হয়, তাহলে আমরা সাধারণ মানুষ লাভ পাবো কি করে? ঠিকই তো কেন্দ্র রাজ্যের ঝামেলার মধ্যে আমরা কেন জড়াবো? মোদিজি মমতাজির ঝামেলার মধ্যে আমরা কেন এতদিন পিষে মরেছি? এখন তো মোদিজি আপনাদের এই লাড্ডু আমাদেরকে খাওয়াতেই হবে, কারণ আমাদের রাজ্যের মেজরিটি জনতা এই মুহূর্তে আপনার পক্ষে। দেখুন, বিরোধীরা এই মুহূর্তে অত্যন্ত ক্ষীণ। বিরোধীরা কিছু চাইলেও করতে পারবে না। পুরোটাই এখন মহামান্য জনাব আপনাদের হাতে। তাই আপনাদের দায়িত্বটা এখন অনেক বেশি। দেখুন, আপনারা কেন্দ্রে রয়েছেন, তাই সুযোগ সুবিধা নিতে বা দিতে আপনাদের কোনো সমস্যা নেই। রাজ্য বিজেপি নেতারা কেন্দ্রের সঙ্গে লিয়াজো করে সুন্দর কাজ করতে পারবেন, আশা রাখতেই পারি। পুরো সিস্টেমটাই পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের হাতে তুলে দিয়েছে। ঠিক আপনারা যেভাবে বলেছিলেন, যা যা চেয়েছিলেন, সব কিছু আপনারা পেয়েছেন। এবার আমরা পাবো তো? কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের থেকে প্রতিশ্রুতিগুলো পূরণ কিন্তু করতে চায়, দেখতে চায় আপনারা কি বলেছিলেন আর কি হলো। পশ্চিমবঙ্গের মানুষ অনেক শুনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় সিপিএম এর দোষ, সিপিএম এর জন্য কিছু হচ্ছে না। তারপর আপনাদের থেকে শুনতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিচ্ছু হচ্ছে না, কেন্দ্রের সাহায্য নেওয়া যাচ্ছে না, আয়ুষ্মান কার্ড এখানকার মানুষকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না, কেন্দ্রের বিভিন্ন প্রজেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পরিবর্তন করে নিজের মতন করে চলেছেন, পুরো সুবিধা পাচ্ছেন না মানুষ। এগুলো সব অতীত, পুরোটাই এখন আপনাদের হাতে। বারবার বলছি, পশ্চিমবঙ্গের মানুষ এখন এটাই বলছে, আমরা দেখতে চাই বিজেপি কি করবে। এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাকে সত্যি কাজে লাগবে আমার আপনার মতন সাধারণ মানুষের?
মানুষ আপনাদের কাজ দেখতে চায়, আর কিছু দেখতে চায় না। মানুষ চায় বিগত দিনের সেই সব চর্বিত চর্বণ আর নয়। এবার আর যেন আরজিকর হাসপাতালের মতন কোনো হসপিটালে কোনো মহিলা ডাক্তারের ধর্ষণের ঘটনা না ঘটে, না খুন হতে হয়। গ্রামে গ্রামে প্রান্তিক অঞ্চলে বাংলার মেয়েরা যেন অসুরক্ষিত না থাকে। এবার ধর্ষকের পক্ষে যেন আর কেউ কথা না বলে। এবার অন্তত পশ্চিমবঙ্গের কর্মসংস্কৃতিটা একটু ফেরান প্লিজ। আমরা এটা আশা রাখি। ঘরের ছেলে মেয়েদেরকে যেন আর বেকার ভাতা বইতে না হয়, তারা যেন চাকরির ইন্টারভিউ লাইনে দাঁড়াতে পারে। এবার আপনারা দয়া করে আর পুরনো সংস্কৃতিকে বাংলায় ফিরিয়ে আনবেন না। সরকারে আসবার পর ওই তো ওরা আগে ছিল বলে কিছু করতে পারছি না, ওরা এইটা আর ভালো লাগছে না। বিশ্বাস করুন, আগের সরকারের মতন এইসব অজুহাত প্লিজ আশা করি আপনারা দেবেন না। এখন তো আপনারা কেন্দ্রের থেকে যথেষ্ট সাহায্য পেতে পারবেন, যা চাইবেন তাই পাবেন। আর স্বয়ং নরেন্দ্র মোদীজি এখানে এসে বলে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের ওপর তিনি আলাদা কেয়ার করবেন। পশ্চিমবঙ্গ কিন্তু অনেকটা পিছিয়ে পড়া রাজ্য, মনে রাখবেন মোদীজি। আজকে যেখানে একসময় বাংলা সারা ভারতকে পথ দেখাতো, আজকে বাংলা শিক্ষা সংস্কৃতিতে অনেক পিছিয়ে গিয়েছে। ধুঁকতে থাকা সরকারি স্কুলগুলোকে বাঁচাতে হবে আপনাদের। এসএসসি, টেট, প্রাইমারি নিয়োগ করতে হবে। এতদিন যে দুর্নীতির মাধ্যমে দীর্ঘ 15 বছর ধরে বিভিন্ন পরীক্ষা বন্ধ ছিল, সেই পরীক্ষায় গতি আনতে হবে আপনাদের। প্রতি বছর আমরা চাই সেই টেট, প্রাইমারি, এসএসসিতে স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা। আর সেক্ষেত্রেও আপনাদের বলে রাখি, বাঙালি যাতে সমস্ত চাকরিতে অগ্রাধিকার পায়, বাংলা ভাষায় বাংলা মাধ্যমে যেন পরীক্ষা ব্যবস্থা থাকে, এই ব্যবস্থাও আপনাদের করতে হবে আশা করা যায়। আমরা এই আশা নিয়ে যখন ভিডিওটা বানাচ্ছি, তখন আমরা শুনতে পাচ্ছি অলরেডি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের মানুষকে খুশি করে একগুচ্ছ নতুন ঘোষণা করে দিয়েছেন। সবচেয়ে বড় খবর, অর্থাৎ মাঠে নেমেই সিক্সার। সবচেয়ে বড় খবর, কোনো পুরনো প্রকল্প বাতিল করছে না রাজ্য সরকার, সবই আগের মতন থাকবে। তার পাশাপাশি কি হচ্ছে, কেন্দ্রের যে সমস্ত প্রজেক্ট আমরা এতদিন ধরে পাচ্ছিলাম না এই দড়ি টানাটানিতে, সেগুলো কিন্তু এবার থেকে সব চালু হয়ে যাচ্ছে আপনার আমার জন্য। মুখ্যমন্ত্রীর ঘোষিত 6টা বড় সিদ্ধান্ত কি ইতিমধ্যে আপনারা টেলিভিশনে দেখেছেন। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, রাজ্যে এবার থেকে কেন্দ্র সরকারের একাধিক জনপ্রিয় প্রকল্প চালু হবে। যেমনটা বলছিলাম, ওই ডাবল ইঞ্জিন সরকার। তার মধ্যে কি রয়েছে, বেটি বাঁচাও বেটি পড়াও, বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা। বিশ্বকর্মা যোজনা বলে রাখি, যারা হাতের কাজ জানেন এমন প্রচুর মানুষ যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছেন, তাদের জন্য যোজনা আসছে। তার মধ্যে ধরুন যিনি প্লাম্বার রয়েছেন, বা যিনি ধরুন সেলুনে কাজ করছেন, যিনি ধরুন ছুতোর রয়েছেন, এমন সব প্রফেশন, তাদের জন্য বিশ্বকর্মা যোজনা। আয়ুষ্মান ভারত, সেটা তো আপনারা জানেন, আয়ুষ্মান ভারত আজ থেকেই শুরু হয়ে গেল। এবার থেকে সারা ভারতের যেখানে আপনি যান না কেন, যেখানে, পশ্চিমবঙ্গ নয়, ভারতের যে কোনো প্রান্তে আপনি যাবেন, আপনি চিকিৎসা পাবেন বিনামূল্যে। আর কোনো চিন্তা নেই। তাহলে কি মোদিজি এই প্রতিশ্রুতি দিতে পারি তো সাধারণ মানুষকে? আরও একটা দারুণ খবর কি বলুন তো, বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে এখন চাকরি করার সর্বোচ্চ আবেদন 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 45 বছর। আপনারা এতদিন যারা বয়সের জন্য চাকরিতে বসতে পারছিলেন না, পরীক্ষা দিতে পারছিলেন না, তাদের জন্য এটা বড় সুযোগ। বহুদিন ধরে আমাদের যে সীমান্ত সুরক্ষা বা সীমান্ত অসুরক্ষিত ছিল, নতুন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে কিন্তু সেদিকে নজর দিয়েছে। কি বলা হচ্ছে, সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে 45 দিনের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স মানে বিএসএফ তাদের প্রয়োজনীয় জমি হস্তান্তর করে দিতে হবে, যাতে খুব তাড়াতাড়ি কাঁটাতারের কাজ কমপ্লিট করা যায়। মানে আপনি বিএসএফ এর জমি আটকে রাখতে পারবেন না। এক্ষেত্রে একটা বিশাল বড়, এটা বলতে পারি, পদক্ষেপ। এখন থেকে রাজ্যের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস মানে আইএএস এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস মানে আইপিএস, এই সকল অফিসাররা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে তারাও অংশ নিতে পারবে। এখন থেকে পশ্চিমবঙ্গের নতুন ফৌজদারি আইন মানে ভারতীয় ন্যায় সংহিতা মানে বিএনএস, তা কার্যকর করা হলো। দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল বিএনএস কার্যকর করার জন্য, এবার বিএনএস কার্যকর হবে। বিএনএস কি তা নিয়েও বিস্তারিতভাবে পরে আপনাদের নিশ্চয়ই ভিডিওতে জানাবো। রাজ্যের রাজনৈতিক হিংসায় নিহত 321 জন বিজেপি কর্মীর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নেবে রাজ্য সরকার। এখন একটাই লক্ষ্য, পুরনো যা হয়েছে সেসব ভুলে এবার তো আমাদের এগিয়ে যাওয়ার পালা, তাই না? আপনাদের উপর সারা পশ্চিমবঙ্গের মানুষের অনেক আশা। আপনাদের সময় ছেলে মেয়েগুলো চাকরি পাবে তো, এটুকু আশা রাখতে পারি তো?
আর পুরনো গল্প শুনে তাদেরকে বসে থাকতে হবে না তো। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন ওয়েমার শিট বেরিয়ে গিয়েছে, যে ওয়েমার শিট নিয়ে এত বক্তব্য পাওয়া যাচ্ছিল না খুঁজে। আজকে তার মানে চাকরি বাকরি হবে এটুকু আশা রাখতে পারি। যতটা সম্ভব প্লিজ, যতটা সম্ভব পরিচ্ছন্নভাবে রিক্রুটমেন্ট করতে পারবেন তো এবার? আপনাদের সময় নারীরা সুরক্ষা পাবে তো? অনেক কিছু তো বলা হচ্ছে নারী সুরক্ষা নিয়ে, এগুলো দেখবেন তো? এইরকম বহু প্রশ্ন নিয়ে কিন্তু বাংলার মানুষ বসে রয়েছে আপনাদের জন্য। আরেকটা বিষয়, সেটা হলো সংস্কৃতি। আপনারা এলে বাঙালি সংস্কৃতি জলাঞ্জলি যাবে, এটাই তো প্রচার ছিল না ভোটে। বাঙালি তার সংস্কৃতিতে বাঁচে, এটা জানেন তো আপনারা? বাংলার সংস্কৃতি একসময় সারা ভারতকে পথ দেখাতো। আমরা গর্ব করে বলতাম আমাদের হয়তো অনেক টাকা পয়সা নেই, আমরা হয়তো মারোয়াড়ি বা গুজরাটি ব্যবসায়ীদের মতন টাকার গদিতে বসে থাকি না, কিন্তু আমাদের একটা রবীন্দ্রনাথ আছে, আমাদের একটুকু শান্তিনিকেতন আছে, আমাদের একটা জীবনানন্দ দাশ আছে, আমাদের একটা ধানসিঁড়ি আছে, আমাদের একটা পদ্মা নদীর মাঝি আছে, আমাদের একটা তারাশঙ্কর, আমাদের একটা বিভূতিভূষণ আছে, আমাদের একফালি আরণ্যক আছে, আমাদের অপু দুর্গা আছে, আমাদের সত্যজিৎ রায় আছে। সেই সংস্কৃতি থেকে আমরা বহু দূরে সরে গেছি। এতদিন বাংলার সংস্কৃতিকে তিলে তিলে ধ্বংস করা হয়েছে। বাংলার সংস্কৃতি নিয়ে আজকে আমরা আর মুখ দেখাতে পারি না। সেই জায়গাটাকে আপনারা প্লিজ উদ্ধার করবেন তো। বিগত 15 বছর আমাদের বই মেলা, আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল, সেগুলো যোগ্য লোকেদের হাত থেকে বেরিয়ে গিয়েছে। আপনারা অন্তত প্রতিশ্রুতি দিন আপনারা রক্ষা করবেন, সেগুলো যোগ্য মানুষের হাতে তুলে দেবেন, যাতে ফিল্ম ফেস্টিভ্যালটা ফিল্ম ফেস্টিভ্যালের মতোই হয়, যাতে কলকাতা বইমেলাটা কলকাতা বইমেলার মতোই হয়। আমরা দেখতে চাই। মুখ্যমন্ত্রী কলকাতা বইমেলা উদ্বোধন করছেন না, আন্তর্জাতিক কলকাতা বইমেলার ঐতিহ্য মেনে কোনো আন্তর্জাতিক লেখক গবেষক এই বইমেলার উদ্বোধন করতে আসছেন। ঠিক আগে আমরা যেরকম পেতাম, যেরকম দেখতাম। আমরা দেখতে চাই ক্লাবে ক্লাবে অনুদানের টাকাগুলোকে বন্ধ করে যেন আমরা ঢুকতে থাকা লাইব্রেরিগুলোকে বাঁচাতে পারি। যেভাবে সরকার আগে লাইব্রেরিতে বই পারচেসিংয়ের জন্য অর্থ দিত, আপনারা এবার সেগুলো শুরু করুন। আপনারা তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নারী সুরক্ষা দেবেন, এবার আপনারা নারী সুরক্ষার ব্যবস্থা করুন, যাতে রাস্তায় রাস্তায় হুলিগানিজম আর ক্রিমিনালরা মহিলাদের উপর ঝাঁপিয়ে পড়তে না পারে। তাদের মনে যথেষ্ট ভয় ধরানোর জন্য যা যা করা প্রয়োজন সব কিছু করুন। এবার অন্তত পশ্চিমবঙ্গের ভেঙে পড়া ট্রান্সপোর্ট ব্যবস্থাটাকে আপনারা ঠিক করবেন, এটা আশা রাখতেই পারি। আমরা সত্যি বলছি, অনেক দিন ধরে অনেক কিছু সহ্য করেছি, অনেক অভিযোগ আমরা সয়েছি। এবার আর আপনারা সেই অভিযোগের পাহাড় জড়ো করবেন না প্লিজ। এতদিনকার মতন সন্ধ্যেবেলা সেই টিভি চ্যানেলের কচকচি আর ভাল লাগছে না। ওর দোষ ছিল, তার দোষ ছিল, আমরা আর কারোর কোনো দোষ খুঁজতে চাই না। বিশ্বাস করুন, আমরা চাই নতুন এক বাংলা। আমরা সেই চর্বিত চর্বণ থেকে বেরিয়ে এসে এক নতুন সুন্দর উন্নতিশীল বাংলা চাই। শুধু একটা জিনিস চাই, হ্যাঁ পুরনো একটা জিনিস আমরা চাই, একটা ধর্ষকও যেন আর পার না পায়। আপনারা তো অভয়ের মাকে ভোটে দাঁড় করিয়েছেন, মাননীয় রত্না দেবনাথ জিতে এমএলএ হয়েছেন। এবার অন্তত আরজি করের ঘটনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিন দেখি, কেউ যেন পার না পায়, যাতে এইরকম জঘন্য ঘটনা আর কোনোদিনও বাংলার মানুষকে দেখতে না হয়, আর একটা রাতও যেন জাগতে না হয় বাংলার নারীদের লজ্জার অপমানে। আর কলেজে কলেজে বিজেপি ক্ষমতায় আসার পরেই দেখতে পেলাম রাতারাতি তৃণমূলের ছাত্র ইউনিয়নের নেতারা গেরুয়া পতাকা তুলে নিল। অনেক জায়গায় তো দেখলাম বিভিন্ন মহাপুরুষের কপালে গেরুয়া আবির দেয়া হচ্ছে। এটা আপনাদের থেকে আশা করিনি। অবশ্য এই বিষয়ে আপনাদেরকে অভিযোগ দায়ের করব না, কারণ এই সবই প্রাক্তন তৃণমূল, যারা এখন পিঠ বাঁচাতে রাতারাতি আপনাদের পতাকা নিচ্ছে, তাদেরই কাজ। আপনাদের নেতারাও কিন্তু যথেষ্ট দায়িত্ববানের মতোই বক্তব্য দিয়েছেন, আপনারা কিন্তু সেটা করে দেখাবেন, এই আশা আপনাদের উপর রইল। কলেজে কলেজে বিরোধী রাজনীতি করলে তাকে বেরিয়ে যেতে হবে, বাম রাজনীতি করলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এটা কিন্তু আমরা আপনাদের থেকে দেখতে চাই না। আমরা কিন্তু সুস্থ গণতান্ত্রিক রাজনীতি চাই, আমরা কিন্তু কলেজে ঠিক সময় ভোটটা চাই, আমরা কিন্তু চাই গণতান্ত্রিক পরিবেশটা যেন কলেজে কলেজে ফিরে আসে। আমরা কিন্তু দেখতে চাই কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই সব জায়গায় ইনফ্রাস্ট্রাকচারগুলো সঠিকভাবে চলছে। শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় বা যাদবপুর ইউনিভার্সিটি বিশ্বভারতীর মতন বিশ্ববিদ্যালয়গুলো কেন, বাংলায় থাকা আরও বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা চাই আপনারা এবার জাতীয় মানের বিশ্ববিদ্যালয় তৈরি করবেন, কারণ আর তো কারোর মুখাপেক্ষী আপনাদের থাকতে হচ্ছে না। পুলিশ প্রশাসন সব কিছুই এখন আপনাদের হাতে, সুতরাং আপনাদের আর কে রুখতে পারে? এবার কিন্তু আর অভিযোগ নয়, আমরা কাজ চাইছি। আমরা চাইছি আমাদের ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা বাঁচুক, আমরা চাইছি আমাদের বাংলা ভাষাকে আপনারা আরও মর্যাদা দিন। আপনাদের ওপর সবচেয়ে বড় অভিযোগ, আপনারা বাংলা বিরোধী। এই অভিযোগ কাটাতে অন্তত পাড়ায় পাড়ায় সেই 80-90-এর দশকের রবীন্দ্র নজরুল সন্ধ্যার কালচারটা আপনারা অন্তত ফিরিয়ে আনুন। অনেক হয়েছে অভিযোগ, অনেক হয়েছে ধর্মের নামে ঘৃণা,
এবার অন্তত এগুলো নিশ্চয়ই বন্ধ করা হবে। আপনারা ক্ষমতায় এসেছেন, তাই পুলিশ প্রশাসনের আরও সতর্ক থাকা উচিত। এবার অন্তত শুধুমাত্র কেউ টুপি পরে হেলমেট বাদ দিয়ে রাস্তায় বেরোনোর সাহস দেখাবে না। সবার ক্ষেত্রে আইন ব্যবস্থা আশা করি একই রকম থাকবে। এবার অন্তত মাথায় রাখবেন, কোনো ধর্মকে সামনে এনে যেন ধর্মের রাজনীতি আর না করা হয়। এবার যেন আইন ব্যবস্থা সবার জন্য একই রকম হয়। আপনাদের কিন্তু বাংলার মানুষ ক্ষমতায় এনেছে কোনো ধর্মীয় ঘৃণা, কোনো অভাব অভিযোগের জন্য নয়, এনেছে বাঁচবার জন্য। তাদের ভেঙে পড়া সংস্কৃতি, ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা, ভেঙে পড়া স্বাস্থ্য পরিকাঠামো। হ্যাঁ, স্বাস্থ্য পরিকাঠামো শুধু একটা SSKM দিয়ে হবে না। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রান্তে আরও হাসপাতাল চাই, মানুষের পরিষেবা চাই। এবার নিশ্চয়ই কাজগুলো করবেন আপনারা। হসপিটালগুলোকে বাইরে থেকেও রং করে অন্তত আর বলবেন না কাজ হয়ে গিয়েছে, কারণ আয়ুষ্মান ভারত তো এবার আপনারা অলরেডি ঘোষণা করেই দিলেন। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যে আমাদের অবস্থা তলানিতে এসে ঠেকেছে, বাইরে থেকে চকচকা, কিন্তু ওই যে মেডিক্লেম ছাড়া কিছুই হয় না। বড় বড় সরকারি হাসপাতালগুলোর বেহাল অবস্থা, যেখানে চিকিৎসার জন্য রাজ্যের মানুষকে বেসরকারি নার্সিংহোমের দিকে ছুটতে হয়েছে। আর যাদের একটু সচ্ছল অবস্থা, তাদেরকে ভালো পরিকাঠামোর জন্য দক্ষিণ ভারতের হসপিটালগুলোতে ছুটতে হয়েছে। এতদিন আমরা শুনে এসেছি কেন্দ্রীয় সরকারের সঠিক সাহায্য পাচ্ছে না বলেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়াতে পারছে না। এবার বিজেপি সরকার সেই অভিযোগগুলো আপনারা কিন্তু আর করতে পারবেন না। বাংলার লোক আর স্বাস্থ্য পরিষেবার জন্য দক্ষিণের রাজ্যগুলোতে ছুটবে না নিশ্চয়ই। নিম্ন মধ্যবিত্তের বাঙালি পরিবারগুলো স্বাস্থ্য পরিষেবার জন্য সর্বশান্ত হবে না নিশ্চয়ই। বেসরকারি নার্সিংহোমগুলো তাদের রক্ত চুষে খাবে না নিশ্চয়ই। এটা কিন্তু বিজেপি সরকার আপনাদেরই নিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গের সবচেয়ে খারাপ অবস্থা কি জানেন? শিল্পে সিপিএম কিভাবে ইউনিয়নবাজি করে শিল্পগুলোকে তুলে দিয়েছে, এই গল্প আমরা বহুদিন ধরে শুনেছি। আমি তারপর তৃণমূলের প্রচুর গল্প শুনেছি, আপনাদেরও অনেক কথা শুনেছি। তৃণমূল শিল্প করতে দিচ্ছে না, কেন্দ্রীয় সরকারের শিল্প নীতিতে চলছে না, কেন্দ্র থেকে কোনো সাহায্য নিচ্ছে না। তৃণমূলের বড় বড় শিল্প কনফারেন্সগুলো খালি টাকা লোটার জায়গা, কিন্তু এবার তো পুরোটাই আপনাদের হাতে। আশা করি এবার অন্তত শিল্পগুলোকে চালু করবেন। ক্যাগ মানে সিএজির রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে 6 লক্ষ কোটি টাকা ধারের বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিটা এবার অন্তত বদল করুন প্লিজ। জমি আন্দোলনের মারপ্যাচের মধ্যে পড়ে আমাদের যে কি অবস্থা ছিল, টাটার শিল্প চলে যাওয়ার পর আর কোনো ভালো শিল্প আসেনি, এমনকি আনার ব্যবস্থাও করা হয়নি। পশ্চিমবঙ্গের আশেপাশে সব রাজ্যেই বিজেপি সরকার, এবং যত বড় বড় শিল্প আছে সবকটাই সেখানে রয়েছে। প্রধানমন্ত্রী, আপনি যদি চান, আপনি যদি মনে করেন আপনারা তো পারবেন তাদেরকে বুঝিয়ে, বা আপনাদের কথা মতন তারা পশ্চিমবঙ্গে চলে আসবে, আপনারা বললেই হলো, কারণ আপনাদের তো শিল্প ব্যাংক রয়েছে। কেন আমরা দক্ষিণের রাজ্যগুলোর দিকে মুখাপেক্ষী হয়ে থাকবো? কেন মেধা এবং কর্মক্ষমতায় এতটা এগিয়ে থাকবার পরও বাংলাকে অন্যান্য রাজ্যগুলির মুখাপেক্ষী হয়ে দিনের পর দিন কাটাতে হবে? আপনারাই আমাদের এবার স্বপ্ন দেখিয়েছেন, আপনারাই এবার উদ্ধার করবেন নিশ্চয়ই শিল্প সমৃদ্ধ কৃষি উন্নত রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গকে উঠে দাঁড়াতে। এবার আপনারা কেন্দ্রেও আছেন, রাজ্যেও আছেন, সুতরাং লিয়াজো মেনটেন আর কোনো অসুবিধা হবে না। মাত্র 1,500 টাকা ভাতা নিয়ে বাংলার যেসব ছেলেমেয়েরা ধুঁকে ধুঁকে তাদের অর্ধেক জীবন শেষ করে দিল, তারা এবার নিশ্চয়ই আপনাদের সময় চাকরি পাবে। এবার অন্তত প্রতিশোধের রাজনীতি, স্বজন পোষণের রাজনীতিটা আপনারা বন্ধ করবেন, এটা আশা রাখতেই পারি। এবার আপনাদের সামনে আরও কয়েকটা বিষয় তুলে ধরবো। হয়তো আমি তুলে ধরছি বলে আপনারা ভাবছেন আমি আমার মনের কথা তুলে ধরছি, আসলে এটা নয়। আপামর বাংলার মানুষের মনের কথা যতটুকু বুঝতে পেরেছি সেগুলোই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি নতুন ক্ষমতায় আসা বিজেপি সরকারের সামনে। বিজেপি সরকার, যদি আমার কথা আপনারা শুনতে পান তাহলে শুনুন। বিগত তৃণমূল কংগ্রেস সরকারের কাছ থেকে বাংলার মানুষ কী কী চেয়েছিল, এবং সেই চাওয়ার ওপর দাঁড়িয়ে 2011 সালে বিপুল ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় আনা হয়েছিল, কিন্তু আশাহত হয়েছি আমরা সবাই। আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষার বড় এক বালতি জল ঢেলে দিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। আর আমরা উপহার পেয়েছি সিন্ডিকেট, তোলাবাজি, রাতারাতি পাড়ায় লালু ভুলুর নেতাদের আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, তাদের হাতে সাধারণ মানুষের প্রতিদিন অপদস্থ হওয়া, নারী সম্মানহানি থেকে শুরু করে বিরাট বিরাট কেলেঙ্কারি। কিন্তু যে জিনিসগুলো পেন্ডিং রয়েছে, অর্থাৎ সেই সরকারের কাছে আমাদের দাবি ছিল, এখন যে দাবিগুলো মেটানোর দায় কিন্তু আপনাদের। হ্যাঁ, দায়টাই আমি বলবো, কারণ 15 বছর ওদের দেখবার পর চূড়ান্ত আশাহত হয়ে মানুষ আপনাদের ভোট দিয়েছেন সেই দাবিগুলো মেটানোর জন্যই। তাই এখন আর রাজনীতি চাই না, রাজনীতির কুটকাচালি চাই না, এখন শুধু কাজ চাই।
আগেও বলেছি, পাড়ায় পাড়ায় সেই রবীন্দ্র নজরুল সন্ধ্যাগুলোকে আবার শুরু করা, রবীন্দ্র সংস্কৃতি যাতে আবার বাংলার মরণে বাংলার চিন্তনে স্থান পায় সেই ব্যবস্থাই করুন। আর রাজ্যের পুরস্কারগুলো সরকারি মদতপুষ্ট লোকেদের অঙ্গুলি হেলনে যেন নিজেদের পা চাটা বুদ্ধিজীবীদের হাতে তুলে না দেওয়া হয় সেই দিকটা নিশ্চিত করুন। আপনাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে কলকাতার দুর্গাপুজো যাতে আন্তর্জাতিক স্বীকৃতি বজায় রেখে একটা বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হতে পারে। হ্যাঁ, দুর্গাপুজোকে ইন্ডাস্ট্রির মতোই আপনাদের ট্রিট করতে হবে। বহু মানুষের আয় ব্যয় জড়িত রয়েছে এই দুর্গাপুজোর সঙ্গে, সুতরাং আন্তর্জাতিক বিনিয়োগ যেন নিয়ে আসা যায় এই দুর্গাপুজোর সময়ে। আন্তর্জাতিক ডেলিগেটসরা যেন দুর্গাপুজো দেখতে আসতে পারে। বিগত তৃণমূল কংগ্রেসের সরকার প্রায় প্রতিটা ক্লাবে অনুদান দিয়ে তোলাবাজির আখড়া বানিয়েছিল এই পুজো কমিটিগুলোকে, সেই জায়গাটায় স্বচ্ছতা আনতে হবে। দীর্ঘদিন ধরে টলিউড একটা রাজনীতি আর পার্টিবাজির জায়গা হয়ে উঠেছিল। টলিউডকে বাঁচাতে হবে, আবার টলিউডে এই সংস্কৃতিটা ফিরিয়ে আনতে হবে। যারা কাজ করেন, যারা কাজ করতে চান, তারা সবাই যেন কাজ পায়। বিশ্বাস ব্রাদার্সের পদলি হেলন করে রাজনীতি করে পার্ট টাইমের শিল্পী আর পার্ট টাইম তৃণমূল নেতা এটা যেন বিজেপিও না করে ফেলে। আর সর্বাগ্রে প্রয়োজন রাজ্যের ভোট, রাজনীতি, সংস্কৃতিটাকে সম্পূর্ণ বদলে ফেলার। হিংসা, ঘৃণা, প্রতিদিন একটা না একটা নতুন ঘটনা, সেই টিভি চ্যানেলগুলোর টিআরপি বাড়ানোর জন্য জোর করে অশান্তি তৈরি করে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলার রাজনীতি যেন এবার বন্ধ হয়। উত্তরবঙ্গ আপনাদের ভরে দিয়েছে, উত্তরবঙ্গের দিকে আপনারা নজর দিন। পশ্চিমবঙ্গে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ রয়েছে, কত নতুন নতুন জায়গা, ট্যুরিস্ট স্পট রয়েছে। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে জঙ্গল, সমুদ্র, পাহাড় একসাথে বাস করে, যেখানকার বন্যজীবন, প্রাকৃতিক পরিবেশ পুরুলিয়ার মতন জেলা অবহেলায় এতদিন ধরে পড়ে রয়েছে। আপনাকে পুরুলিয়াও দুহাতে তুলে আশীর্বাদ করেছে, সুতরাং তাদের মানোন্নয়ন করুন। আদিবাসী জীবন, আদিবাসী জনতা, আদিবাসীদের সংস্কৃতি, তাদের জীবনযাপনের মানোন্নয়ন করুন। তাদের জীবনযাপন, জঙ্গল, জল, জমির সুরক্ষা দিন। কর্পোরেট সংস্থাগুলোকে যেন টাকার বিনিময়ে আদিবাসীদের জমি, জল, জঙ্গল হড়প করতে না পারে সেই দিকটা কিন্তু আপনাদেরই দেখতে হবে। কারণ আপনাদের বিরুদ্ধে বারবার এই অভিযোগটা ওঠে, আপনারা কর্পোরেটের হয়ে আদিবাসীদের জঙ্গল, জল, জমি কেড়ে নিচ্ছেন। এই অভিযোগ ওঠার পরেও পুরুলিয়া, বাঁকুড়ার আদিবাসী মানুষ আপনাদের উপর ভরসা করেছে, তাই তাদেরকে দেখবার দায়িত্ব এখন আপনাদেরই। আর তার সঙ্গেই প্রয়োজন অবশ্যই একটা সুস্থ স্বাভাবিক জনজীবনকে নিরাপত্তা দেওয়ার। নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে সক্রিয় করুন, আর পার্টিবাজি নয়। পুলিশ প্রশাসন যেন আর জঙ্গিদের ভয়ের টেবিলের তলায় মাথা লুকিয়ে না থাকে। পশ্চিমবঙ্গের ভেঙে পড়া ট্রান্সপোর্ট যা তোলাবাজির জন্য বন্ধ হয়ে গিয়েছে, একাধিক বেসরকারি বাস উঠে গেছে, এই বিষয়গুলোকে প্লিজ নজর দিন। এতক্ষণ ধরে পশ্চিমবঙ্গের গত কয়েক বছরের নানা সমস্যা, মানুষের ক্ষোভ আর প্রত্যাশার কথাই আলোচনা করলাম। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, শিল্প থেকে শুরু করে নিরাপত্তা, সাধারণ মানুষের অনেক চাওয়া এখনও অপূর্ণ রয়ে গিয়েছে। আর সে কারণেই এবার মানুষ ঠিক কী চায় আর এতদিন কী কী পায়নি, পুরো বিষয়টা ছোট করে সহজভাবে একবার দেখে নেওয়া যাক। গত 15 বছরে যা পাইনি, ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য ব্যবস্থা, মহিলাদের নিরাপত্তা, নতুন শিল্প, কর্মসংস্থান, স্বচ্ছ চাকরি, দুর্নীতিমুক্ত নিয়োগ, রাজনৈতিক শান্তি, ভালো রাস্তা, মত প্রকাশের স্বাধীনতা। এবার মানুষ যা চায়, শিক্ষার উন্নতি, ভালো হাসপাতাল, মহিলাদের সুরক্ষা, নতুন শিল্প, কারখানা, চাকরি প্রার্থীদের চাকরি, অপরাধী বা ধর্ষণকারীদের শাস্তি, ভালো পরিকাঠামো, কৃষক সুবিধা, শান্তিপূর্ণ পরিবেশ। আপনাদের কাছে মানুষের এটাই চাহিদা। মানুষই আপনাদের ক্ষমতা এনেছে তৃণমূলের উপর বীতশ্রদ্ধ হয়ে। আপনারা যে ভোট পেয়েছেন তা তৃণমূলের উপর বীতশ্রদ্ধ হয়ে মানুষের বাঁচার অন্তিম প্রয়াস। এই প্রয়াসটুকু নষ্ট করে দেবেন না। মানুষের এই বিশ্বাস আপনাদের উপর থেকে যেন উঠে না যায়, আপনারা সেদিকে নজর রাখবেন, এই আশাই রাখি। যাই হোক, এই ভিডিও এখানে শেষ করছি। আপনারা সাধারণ মানুষ যারা আমারই মতন, যারা এই ভিডিও দেখছেন, আপনারা যদি কোনো পয়েন্ট অ্যাড করতে চান কমেন্ট সেকশনে প্লিজ লিখতে ভুলবেন না। আর এই চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব না করে যাবেন না। আমি চাই আমরা দ্রুত 7 লক্ষের ঘরে পৌঁছে যাব। আর হ্যাঁ, আপনি যদি মনে করেন এই ধরনের ভিডিও দিলেই আপনি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন। আমি এখানে কিউআর কোড দিয়ে দিলাম, আপনারা কিউআর কোড স্ক্যান করেও জয়েন করে নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।